শোনেন, এখানে সব লেখা আছে, সব নিয়ম কানুন মানতে হবে, ঠিক আছে? এই যে বৃষ্টির দিনে কোনোভাবেই বৃষ্টির পানি মাথায় ফেলানো যাবে না, ঠিক আছে? যান নেক্সট। কি বসেন, আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমার গায়ে প্রচন্ড জ্বর। গায়ে জ্বর? কয়দিন ধরে? তা প্রায় 4-5 দিন ডাক্তার সাহেব। 4-5 দিন? শরীরে কোন জায়গায় জ্বর? কি করছেন ডাক্তার সাহেব, আমার শরীরে সারা গায়ে জ্বর। গায়ে তো বিশাল জ্বর। হ্যাঁ ডাক্তার সাহেব, জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। তাহলে তো একটা বিশাল চিকিৎসা দিতে হবে। পিন্টু, আরে ধরো, ওই সারাদিন ওই ঠান্ডা পানির মধ্যে চুবাই রাখতে হবে। কি করছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, বিশাল জ্বরের জন্য বিশাল চিকিৎসা। যাও যাও। এ ভাই, এ ভাই, তুই আমার কোলে নিয়ে যাও, এ ভাই, এ ভাই। যাও যাও। নেক্সট। তুই কোনে যাচ্ছিস ভাই? আমার দড়িটা খুলে দে, আমি তো রসগোল্লা কিনে দিবানি। রসগোল্লা খাইলে আমার পেটে কৃমি হয়। তাহলে আমি তো চমচম কিনে দিবানে। চমচম খাইলে আমার বমি বমি হয়। তাহলে আমি তোর সুন্দর দেখে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিবানি। দিয়ে দিয়ে সকাল বেলায় মেঘনা যাইতে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি মানে? না মানে তোমারও পায়ে গেলাম, আর আমার শালির সুন্দর মুখখানাও দেখতে পেলাম। শালি তো আগে বানায় নেন। কে? তোমার বোনের সাথে আমার একটা পূর্ণ দৈর্ঘ্য প্রেম চলতেছে, বিশ্বাস হয় না? আচ্ছা ওসব কথা বাদ দাও, এখন কোনে যাচ্ছ আগে সেটা কও। আমার যাওয়ার কোনো স্টেশন আছে? জনগণের সেবা করাই তো আমার ধর্ম। কেন, তুমি কিছু কবা? না কি আর কব, পারলে বিকেলে একটু দেখা করো। সময় পাবো কিনা কতে পারতেছি না, তারপরে তুমি যেহেতু কচ্ছ। আর শোনো, এই গ্রামে ডাক্তার হিসেবে আমার কিন্তু একটা বিশাল সুনাম, আর আমি মহা ব্যস্ত। রুগী তো এখন আমার হাতে পায়ে বাতে। যাই, আচ্ছা করলে তুই ডাক্তারের সাথে কোনো কথা করি না কে? ডাক্তার তোর কত আদর করে শালি শালি করে ডাকতে লাগলো, তুই তার কোনো কথার উত্তর দিলি না। তার একটা সম্মান আছে না কও? দেখ আপা, আমি ওই হাতুড়ে ডাক্তারের একদমই সহ্য করতে পারি না। ওর চিকিৎসা দিয়া দেখলে মনে হয় সে কোনো মানুষের ডাক্তার না, মনে হয় গরু ছাগলের ডাক্তার। দেখা যাবি নে তোর কত বড় ডাক্তারের সাথে বিয়ে হয়। আচ্ছা দেখা যাবে নি। চল। আইসিছো তুমি? আসিছি তো, ডাকিছো কি জন্য কও? কি জন্য ডাকিছি? গোলাপ ফুল। লাল গোলাপ দেওয়ার মানে কি? লাল গোলাপের মানে হচ্ছে ভালোবাসা। আমি আমি তোমাকে ভালোবাসি। করলি এবার সত্যি করে কত দেখি, লাল গোলাপ নেওয়ার মানে কি? লাল গোলাপ নেওয়ার মানে হচ্ছে যে তোমার ভালোবাসা আমি গ্রহণ করলাম। করলি তোমার ভালোবাসা আমারে দিবা না? আমার ভালোবাসা? আমার ভালোবাসা তোমারে তো সেই কবেই দিছি, সেই যেদিন থেকে তুমি আমার বাড়ির সামনে পিছনে ঘোরাঘুরি করতে, সেই দিনই তো দিয়ে দিছি। করলি করলি তুমি এই কথা কেন আগে কবা না? এই কথা কান কি তোমার কয়ে বোঝাতে হবে? তোমরা পুরুষ মানুষরা না মেয়েদের মন বোঝো না। তোমার যদি আমি ভালোই না বাসতাম তাহলে তুমি ডাক দিলে আমি চলে আসতাম। তোমার হাতের
গোলাপ নিতাম। সত্যি করে কষ্ট, তুমি আমাকে ভালোবাসো? আমি কি করব? এই দেখো তো আমার হার্টবিট বেড়ে গেছে কিনা। আল্লাহ, হার্টবিট দিয়ে আপ ডাউন করতেছে। আল্লাহ, আমি কি করব? করলি আমার বিশ্বাস হচ্ছে না, পানির মধ্যে ডুব দিয়ে মরে যায়। খুশিতে মরবো না। আচ্ছা এখন কি করি? বেশি করে পান খেয়ে ঠুট লাল করে গাছ থেকে পরে হাত পা ভেঙে ফেলবো? তুমি কি যে যাতা কও না। আমার তো কি ভালো লাগতেছে। আমার কলি আমাকে ভালোবেসেছে, আমার কলি ভালোবেসেছে, আমার কলি আমাকে ভালোবেসেছে, আমার কলি ভালোবেসেছে। পাগল। আই লাভ ইউ। আমার কলি আমাকে ভালোবেসেছে, আমার কলি ভালোবেসেছে। এই দোস্ত হাক্কানি, কি রে খুব যে চুলে চাটি মারি মারি যাচ্ছিস? তো মাথায় চুলেই নাই রে। চুপ থাক, চুলি নেই না? হাই, তুই চুলে কি বুঝিস? তুই তো অর্ধ মুখ বুঝছিস। এই যে আমাকে দেখ, এটা হচ্ছে ফরেনের চুল, বুঝতে পারিস? ফরেনের কলা ছোট ছোট, মানুষ ছোট ছোট, ষোলো ছোট ছোট, বুঝতে পারিস? বিদেশি ফ্যাশন আর কি। কাম তো একটা বাধা ফেলেছি। কি কাম বানাইলি? আমার সাথে তো কলির প্রেম হয়ে গেছে। প্রেম হয়ে গেছে? হ্যাঁ, তোর সাথে প্রেম করলি? কলি কলি। তুই সত্যি কথা বলছিস? কল্লির সাথে তো প্রেম হয়ে গেছে? এই মূর্খ, আধা মূর্খ, সত্যি কথা মানে ওরা তোমার লাইন চলতেছে, বুঝছিস? কিরে না বল, তুই মনে হয় আমার কথা শুনে দুঃখ পেয়েছিস? দোস্ত, তোর দেখে বড় মায়া হইতেছে রে। আমার বন্ধু নুসি এত নিছে, তুই এই কল্লির সাথে প্রেম করতে যাচ্ছিস? হ্যাঁ, আরে শোন, তোর এই বন্ধু এই নফল এই নফল রে কল্লির লগে যদি আরো দুইটা মেয়ে ফ্রি দেওয়া হয়, তাও তো আমি এই কল্লির সাথে প্রেম করতে যাবো না রে। এই কল্লির বিয়ে কইরা হাতুড়া ডাক্তারের ভাইরা এই নফল হবি না, বুঝলি? চুপ থাক, একদম চুপ থাক। এই নফল, ভাষণ দিস নে, বুঝছিস? তোকে আমি চিনি না, তুই কত বড় একটা নিচু লোক। এই কলির পিছে ঘুরতে ঘুরতে কয় জোর স্যান্ডেল ক্ষয় করেছিস? কিরে, গতকাল করতে এক জোর সিরাতে কেট কেটে হাঁটতেছিস, তোর আমি চিনি নে। এখন কলিকে পাচ্ছিস নিয়ে, এখন সে খারাপ হয়ে গেছে। রুচিপূর্ণ কথা কইবি, অরুচিপূর্ণ কথা কবি না, বুঝছিস? এই একটা মেয়ের সাথে দুইটা মেয়ে কিভাবে ফ্রি দে রে? আবার যদি উল্টাপাল্টা কথা কইস, বুঝছস? তার দিকে চোখ যদি দেশ, তোর চোখ তুলে নিয়ে শকুনের চোখ তোর চোখে লাগাই দেব, বুঝতে পারিস? আমি হচ্ছে হাক্কানি। ওকে, আসি। আলা হাক্কানি রে, তুই তোরা গাছ পাগল রে। ওই কল্লি তোরে ভালোবাসবি, দেখবি বেটা ফাইনাল খেলা কে খেলে। ওই মালা, কল্লির মালা এই নফলের গলায় পড়বো। পুকুরেতে পানি নাই, কথা কেন আসে? হাতাহাতি করে একটা সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার সমস্যা কি? আমার তো সমস্যা না, আমার বউয়ের গায়ে খুব ব্যথা। সমস্যা নাই, আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি আপনাকে। সমস্যা তো আমার না, সমস্যা হচ্ছে আমার বউয়ের গায়ে খুব ব্যথা। আপনার বউয়ের আমি তো বুঝতে পারছি, আপনার বউকে একই বাড়িতে থাকেন না? হ্যাঁ, তালি পরে তো হয়ে গেল। তালি পরে আপনার একটা ছোট্ট থেকে ইনজেকশন দিয়ে দিচ্ছি, বাড়িতে যায়া দেখবেন যে আপনার বউয়ের ব্যথা শেষ হয়ে গেছে। এ কি কথা করছেন? এই এই পিন্টু ধরো। আমার ইনজেকশন দেবেন কা? হ্যাঁ। আরে এত কথা করছেন কেন? এ, কয় কি? ডাক্তার সাহেব, আপনারে ইনজেকশন যদি একটা দিয়ে দিই, তাহলে পরেই মনে করেন যে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব, নাড়াচাড়া করেন না। আমি কত এমবিবিএস ডাক্তার বাইরে খাইছি আপনি জানেন? আরে আপনি ডাক্তার না, গরু কাটা কষায়। ডাক্তার সাহেব, আরে করে কি? আরে সমস্যা তো আমার না রে ভাই। আরে ভাই, চলেন মিয়া। এই এত মারামারি করতেছি কিছু, আরেকটা ধরো তো, আরেকবার দিয়ে দিই। কই কি? এ তো কষাই আসলে। ধরো। জীবনে আমি এরকম ডাক্তার দেখিনি। কত বড় সুই, জীবনে মরিয়া গেল। আমি আর এই ডাক্তারের কথা আসবো না, বললাম। এই আমার ভিতরে দিয়ে গেল না। আমি তো ভেজি। এই সন্ডি, এত মনোযোগ দিয়া কার স্যান্ডেল পালিশ করিস? এই দেখো, তোরাই তো আমি খুঁজতেছি।
কেরে কি হয়েছে চন্ডি? তোর এখন কথা কতে না পারে আমার পেট ফুলা কমতেছে না। আর কি কথা তাড়াতাড়ি ক। আমি আবার মহা ব্যস্ত, আমার হাতে পায়ে এখন রুগী। ফুল ফুটির ছোট বোন করলি মানে সোজা কথায় তোর শালি ইদানিং দেখতেছি ওই হাক্কানির সাথে খালি গল্প করে খালি গল্প করে। কি করছিস চন্ডি? তুই কি নিজের চোখে দেখেছিস? হ ডাক্তার, আমি নিজের চোখে দেখছি। আরো কি দেখছি জানিস? 1 মিনিট গল্প করলি 2 মিনিট হাসে। এই কবে থেকে স্টার্ট হয়েছে রে চন্ডি? স্টার্ট মানে? আরে স্টার্ট মানে বুঝিস নি, স্টার্ট মানে শুরু করা। এই কথা কেন বাংলায় কবি নে? ও কি জন্য করছিলি? শুরু করেছে কবে? তা তো ডাক্তার প্রায় 1 সপ্তাহ মতো হয়ে গেছে। এই 1 সপ্তাহ ধরে প্রেম চলতেছে আর তুই আজকে করছিস? এই 1 সপ্তাহে প্রেম কত গাঢ় হয় তুই জানিস? কি করছিস ডাক্তার? 1 সপ্তাহের প্রেম গাঢ় হয় না। আরে 1 সপ্তাহে প্রেম খালি গাঢ় হয় না, জমেও যায়। আর কি হয় আমার কোষ? কবে মানে? তোরে না করতে পারলি আমার পেট ফুলে থাকে। ঠিক আছে আমি যাই, আমি তোমার মহা ব্যস্ত, আমার হাতে পায়ে রুগী। সে তো দেখতে হয়েছি। তোমার ভালোবাসা নফল। কল্লি লাভ ইউ চলো না, মরে বললো না, হ্যাপি হবো তো চলো। আমার ভালোবাসা আছে, কালকে তোমার দেব। পুকুরেতে পানি নাই, পাতা কেন হাসে, যার সাথে দেখা না সে কেন হাসে রে, সে কেন হাসে। আমি একজন ডাক্তার মানুষ, সম্মানী ব্যক্তি। আমার মতো লোক এই পুকুর পাড়ে বসে প্রেম করলি মানুষ কি ভাববেনি? ডাক্তার মানুষ বুঝে প্রেম করে না, তাই না? আর তাছাড়া গ্রামের প্রেমগুলো একটু লক্ষ্য করে আলেই করতে হয়। এই যেমন গাছের নিচে, বাগানের মধ্যে, পুকুর ঘাটে। ওরে আমার রূপারি, আদর করে ফেলে শোনা হয়ে করতে হয়, সেটাও তো জানো না। আচ্ছা যাকে তুমি আমার ঘরে নিবা কবে সেটা আগে করো। করে নিব পরে, তার আগে তোমার বোন কি আমার সম্মান একটু রাখবে না? কে? আমার বোন তোমার আবার কি করলো? শুনলাম হাক্কানির প্রেম সাগরে সে সাঁতরাচ্ছে। ছেলেমেয়েরা এই বয়সে একটু সাঁতরাসাঁতরি করে, এই যেমন তুমি আর আমি সাঁতরাচ্ছি। তাই বলে আমার মতো ডাক্তারের শালি হয়ে ওই হাক্কানির সাথে প্রেম? আমাকে ডাক্তারের সাইকেল না, আমাকে ডাক্তার না, তাই এখানে বসে বসে কি করতে চাও? কাকা ওই এখানে বসে বসে চিকিৎসা দিচ্ছ, দাও ভালো করে দাও। তা দুনিয়ায় এত টাকা থাকতে এই পুকুর কাটলায় চিকিৎসা কেন খুলে বসেছ? ভালো, তোমরা ওষুধ দেওয়া নেওয়া করো, আমি যাই। কি কথা কয়ে গেল? বুঝতে পারলাম না। সবসময় মনটা শুধু 2 নম্বরে শোনো, মানুষের ভালো কিছু চিন্তা করতে পারে না, বুঝতে পেরেছো? দরকার নাই, আমি উঠি। হ্যাঁ আমি যাই, চলো। নয়ন জলে দিলাম চিঠি, পুকুরেতে পানি নাই, পাতা কেন হাসে, ওরে যার সাথে দেখ। কলি কলি শোনো, কি কবা তাড়াতাড়ি কও। এই দেখো দেখি তোমাদের একটা চিঠি লিখছি। কিসের চিঠি? ভালোবাসার চিঠি। ওসব ভালোবাসার চিঠি আমি নিতে পারবো না। কেন কেন করলে নিতে পারবে না কেন? আমি তো তোমারে লাভ করি না, কি ভালোবাসি। কিন্তু আমি তো তোমারে ভালোবাসিনি। একবার চেষ্টা করে দেখো না করলে। চেষ্টা করেছি, হচ্ছে না। শোনা না। তাহলে আর একবার চেষ্টা করে দেখো না করলে। এই তুমি আমার হাত ধরতেছো কিসের জন্য? হ্যাঁ, এই কথা কান যদি আমার হাক্কানি শোনে কি অবস্থা করবে একবার ভেবে দেখেছো? আমি এখন যাই। করলে আও করলে আও আও সিধি কেন
ঘৃণা না করলি শ্রীকার তুমি সুজন জানিয়া করিও প্রীতি করলি যদি মনে ও করলি তুমি সুজন জানিয়া ওর দাঁত ব্যথা কি হয়েছে দাঁতে ব্যথা ব্যথা করতেছে আচ্ছা দাঁড়ান দাঁড়ান কি হয়েছে আকার তো ও এই পাশে এক মিনিট ব্যথা হলো কোন কোন ব্যথা করতেছে দেখি দেখি হা 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 সুকুমার এই দৌড় দিলে কে আমার তো ফিস দিয়ে গেল না ওকে ধরেছে খাওয়ার পর মনে হয় ব্রাশ করে না আমি মজা দেখাবো ভয় পাইছে কেউ কি এরকম করে ভাবিস না ডাক্তার মানুষ ব্যস্ত থাকি বুঝো না সেটাই তো তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে সত্যি করছো হ্যাঁ সুন্দর লাগতেছে ঠিক আছে কিন্তু তুমি যে আমার এত ভালোবাসো সেটা তো আগে বুঝতে পারিনি আমি যে তোমাকে কত ভালোবাসি সেটার প্রমাণ কিন্তু এখনো দেওয়া শুরু করিনি থাক আর প্রমাণ দেওয়া লাগবে না নেই আমি এখন যাই যাই মানে কোনে যাবে ও মা কি করছো বাড়ি যেতে হবে না দেরি হয়ে গেলে তো মা বকবে নে যাবা বসা যাক না আমি যাই। এই চন্ডি ডাক্তার মনে হচ্ছে কিছু কবি এই চন্ডি তুই বুঝিস কি করে রে বুঝি বুঝি হাজার লোক তুই আমার বন্ধু জীবনে আমি একদিন স্কুলে গেছি তাও তোর সাথে যাকে কি কথা কথি আছিস তাই কর শুনলাম আমার শালি করলি আর ওই হাক্কারি প্রেম নাকি মাখো মাখো অবস্থা কি করছিস ডাক্তার এই এক সপ্তাহে প্রেম মাখমাখ হয়ে গেছে এই চন্ডি তুই আমার এই প্রেম ভাঙ্গার বুদ্ধি দে তো এ কি কথা করছিস ডাক্তার মনে হয় আমার লজ্জা দিলি কনে তুই ডাক্তার আর আমি কনে মুসি তোরে কি আমি বুদ্ধি দিতে পারি আর তোর কথা শুনে মনে হচ্ছে আমি ডাক্তার সব বুদ্ধি ব্যাগে করে নিয়ে বেড়াই আরে প্রেম ভাঙ্গাতে একেবারেই সহজ আমি যা কই খালি তুই সেই মতো কাজ করবি তারপর দেখবি তোর শালি হাক্কারে মুখও দেখবি না। আচ্ছা কি বুদ্ধি দিবি তাড়াতাড়ি দে। ডাক্তার বুদ্ধিখান এখন দেবো না বাড়ির পর যে দিয়ে আসবা না ঠিকই করেছিস রে চন্ডি তোর মাথায় অনেক বুদ্ধি দে জুতা জোড়া দে পরিষ্কার করে দিবি জুতার পরিষ্কার করা লাগবে না আমার মাথা তো গরম হয়ে গেছে আমার হাতে পায়ে অনেক রুগী আমি যাই কি কব বুঝতে পারছো গ্রামে যা শুরু হয়েছে বুঝতেছি না কাক কি কব কি আর কবা তা কষি যে তুমি তোমার বিয়ে করলে ওই হাতুড়ি ডাক্তারের বাইরে হবা হব আমিও ডাক্তার হব বুঝতে পারিস তবে হাতুড়ি ডাক্তার না অনেক উঁচা বড় লম্বা ডাক্তার হব বুঝতে পারিস তা তুমি কি ডাক্তার হবা কি ডাক্তার হব মানে এমডিবিএস ডাক্তার হব বুঝতে পারিস হাসতে তো কি জন্য আমার কথা বিশ্বাস হচ্ছে না ওরে পাগল এমডিবিএস না এমবিবিএস ডাক্তার হবা তাই বলো ও আমার কথা ঠিকই ছিল বুঝতে পারিস স্লিপ খেয়ে এই এমবি জায়গায় এমডি হয়ে গেছে যাই হোক
আমি কালকে থেকে স্কুলে ভর্তি হব, বুঝতে পারিস? এখন বলো তো কি জন্যে? কারণ একটাই, আমি চিন্তা করে দেখলাম তোমাকে বিয়ে করতে হলে হাতুড়ি ডাক্তার সে বড় ডাক্তার হতে হবে, না হলে ওই শালা আমাকে সারাম দিবে না, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে তুমি এখন ডাক্তারি পড়া শুরু করো, আমি যাই। আচ্ছা তো যাই যা করুক কি জন্যে, একটু থাকো না, এমন করতেছে কি জন্যে? ওই হাতুড়ে ডাক্তার দেখে ফেললে মহা বিপদ, আমি এখন যাই। ইসরে হাতুড়ি ডাক্তার, হাতুড়ি ডাক্তার, ওর জন্য কি একটু ঠান্ডা মাথা প্রেমও করতে পারবো না? তুমি বুঝতেছো না, এখন যাই, পরে আবার দেখা করবানে। ঠিক আছে, যাই যাই যাই। প্রেমের মধ্যে এই যাওয়াটা কি জন্যে? হে আল্লাহ, এই প্রেমিকা কি সারা জীবন থাকতে পারি না? যাই যাই। আচ্ছা কি জন্য ডাকছে কও? আচ্ছা তুমি কি দিন দিন পাশানো হয়ে যাচ্ছ? তোমার মনে কি দয়া মায়া কিছু নাই? কে তুমি এই কথা করছো কে? তুমি জানো না তোমার না দেখে আমি থাকতে পারি না। তালি পরে তুমি এক কাজ করো, আমার কম্পাউন্ডার হয়ে যাও, তালি পরে সাথে সাথে থাকতে পারবো সব সময়। কে তোমার না কম্পাউন্ডার আছে? আছে, সেটা তো ছেলে কম্পাউন্ডার, আমার একটা মেয়ে কম্পাউন্ডার লাগবো, তালি পরে রুগী বেশি হবে না। কে তোমার কি রোগী কম আছে? তুমি না সারাদিন ফুটে নিয়ে বাইরে বেড়াও, তোমার রোগী হাতে পায়ে বাঁধে। আচ্ছা আচ্ছা এই সমস্ত প্রসঙ্গ বাদ দাও, দেখো তোমার জন্য আমি কি আনছি। কি আনিছো? লিপস্টিক আনিছো? আরেকটা আছে। কষ্ট করে এগুলো আনতে গেলে কে? আমি বাড়িতে নিয়ে গেলে ছোট বোন দেখলে কি করবে না? ছোট বোন কি করবে? দেখো তোমার ছোট বোন মনে হয় প্রেম করে না, সেও দেখো ওই হাক্কানির কাছ থেকে এরকম পাউডার শুনে না ঘর ভরাই ফেলাইছে না। দাও একটু লাগাই দিই। না না, মানুষজন দেখলে কি করবে না? প্রেম করবো আমি, আর মানুষজন কি করবে? মানুষজনটা গোনার টাইম আছে আমার। দেখছো কত ফাইন লাগতেছে, আমি যাই। আসতে এখানে যাই যাই করো, একটু বেশি বেশি গল্প করলে কি হয়? সেই সময় কি আর আমার আছে? তুমি তো জানো না আমি মহা ব্যস্ত। হ্যাঁ সেটা আমি খুব ভালো করে জানি, আপনি খুব মহা ব্যস্ত, আপনার রোগী হাতে পায়ে বাঁধে, আপনার সময় নাই, সেটা আর কতবার শুনতে হবে আমারে? সত্যি সত্যি যাই, পরে দেখা করবো না। যাও, তোমার কি আমি হাতে পায়ে বাঁধে রেখেছি থাকার জন্য? তোমার থাকতে হবে না, আমার সময় দেওয়া লাগবে না। রুগী বসে আছে তো, বুঝো না? শেফালির বাবা এখন বেঁচে সানাসুর, আদম ব্যবসা করতে যাইয়া হইয়াছে ফতুর। হারে শেফালির বাবা এখন বেঁচে সানাসুর। আমার চিনতে পারিস? কি করছিস হাক্কানি? তোরা শুনুন না কে? কি করবি তাড়াতাড়ি কো, আমার আবার লেট করলে দেরি হয়ে যাবে, আর্জেন্ট কাজ আছে। তুই আমার বন্ধু মানুষ, তুই হচ্ছিস একটা বেঈমান। সত্যি করে আমার কথার একটা উত্তর দিবি। তুই কি আমার প্রেমিকা কল্লিকে তুই সেটি দিয়েছিস? কথা করছিস না তুই না? হাত দিছি, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আরে বেঈমান, তুই জানিস নে, তুই জানিস নে কল্লির সাথে আমার একটা লম্বা লাইন চলতেছে। তোর প্রেম চলতেছে সেটা তো আমার জানার দরকার নাই। এই কথা, কল্লির সাথে যদি আমার প্রেম না থাকতো, বুঝতে পারিস, তাহলে তুই তাকে চিঠি দিতে পারতি। তুই জানিস আমি ওকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, আর এর মধ্যে তুই ছি ছি ছি। ওরে হাক্কানি রে, তুই এমন ধারা কথা কতিছিস তাতে মনে হচ্ছে যে কল্লি তোর বিয়া করা ঘরের বউ। সেটাই হবে, ওর সাথে আমার কড়া প্রেম চলতেছে, বিয়ে করলে সে আমার ঘরের বউ হবি, বুঝতে পারিস? তুই রে গাছ পাগল রে, আগে বিয়ে করেইলে। শোন হাক্কানি, বিয়ের আসরেও তো কত বিয়ে ভেঙে যায়, আর করছিস ও তোর বউ হবি। তার মানে তুই কল্লিরে ভালোবাসবি? আমি তো ভালোবাসবো ভাই, যতদিন আমি ওই কল্লিরে বিয়ে করতে না পারবো আমি ততদিন ওই কল্লিকে তো ভালোবাসবোই।
তোর কথা শুনে কিন্তু আমার মাথা হট হয়ে গরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? আমি যদি আর কোনোদিন দেখেছি তুই আমার কল্লিরে ভালোবাসার কথা কইছিস, তাহলে কি করবি আক্কানি? এরপর যদি দেখি যে আমার কল্লির দিকে তুই চোখ দিয়েছিস, তোর চোখ খুলে নিয়ে আমি এখানে শকুনের চোখ লাগিয়ে দেবো, বুঝতে পারছিস? কথাটা যাতে মনে থাকে। ওরে ওরে হাক্কানি, তুই শকুনের চোখ বসাই দিবি আমার চোখের উপরে? আরে শকুনের চোখেই তো ছো মারে, তোর করলি তোর হবি না রে, হবি তো আমার। ওরে ভালোবাসবো বাসবো রে বন্ধু। এই এই কি করতেছেন? একটু বসেন, আমার একটু জোরে আছে, বুঝতে পারছেন? এই কারণ কোথায় যাচ্ছে রে জবরি রবি আলে? আপনি মুরগি মানুষ। আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? আমার একটু পার্সোনাল একটু ব্যাপার আছে, বুঝতে পারছেন? বসেন বসেন। তুই কথা কতি আছিস তাই কর। শুনলাম আমার শালি কল্লি আর ওই হাক্কারি প্রেম নাকি মাখো মাখো অবস্থা। কি করছিস ডাক্তার? এই এক সপ্তাহে প্রেম মাখমাখ হয়ে গেছে। এই শোন, তুই আমার এই প্রেম ভাঙার বুদ্ধি দে তো। আমি যা কই তাহলে তুই সেই মতো কাজ করবি। আপনার সমস্যা কি কব? সমস্যা তো বহুবিধ, বুঝতে পারছেন? প্রথম সমস্যা হয়েছে রাত্রেবেলা ঘুমের মধ্যে আমার এই বা হাঁটুটা আছে না, হঠাৎ লাভ দিয়ে খাড়া যা, আবার হঠাৎ শুয়ে পড়ে। আচ্ছা, মানুষের পা আরাম কাজ জন্য করতে পারবেন? আপনার রোগ আমি বুঝতে পেরেছি। হ্যাঁ? রুগীকে সহায় দাও। এই কি করছেন? রোগী তো আমার হাঁটু, আমি না, আমার সব কি জন্য? সহায় দাও। হ্যাঁ, এটা কি? যাচ্ছি তো এমন করতেন। শুনেন, গায়ে টাচ করবেন না, আমি কিন্তু খানদানি বংশের সাওয়াল, বুঝতে পারছেন? জোর করে নেবেন নাকি? কি রে ভাই, এটা কোন ডাক্তারখানা আইছিলাম? এই সাফাসাফি করতেছেন কি জন্য? আমাকে জবাই দিবেন, আমি কি কোরবানির গরু? হয়। ডাক্তার সাহেব, এটা কি আমার হাঁটুতে দেবেন? হ্যাঁ, গরুর ইঞ্জেকশন মানুষকে দিবেন? আর শুনেন, ঘটনা তো ঘটে গেছে। কি? আমার পা ব্যথা ছিল না, হ্যাঁ, আপনার জিনিসখান থেকে পা ব্যথা পালায় গেছে, বুঝতে পেরেছেন? তো ভালো হয়ে গেছে। হ্যাঁ, গতকালকে রাত্রে ঘুমের মধ্যে পাটা হঠাৎ খারাপ গেল, আবার পাটা শুয়ে গেল, এখন ঠান্ডা অলরাউন্ডার, দেখছেন? ঠিক আছে, বুঝতে পেরেছেন? এইটা আমার দিলেন? ইঞ্জেকশন দিয়ে আমার এই সুস্থ পাটা কি ল্যাংড়া করে দিয়েছে, বুঝতে পেরেছো? তুমি আর ডাক্তার পাওনি? ওই হাতুড়ে ডাক্তারের কাছে গেছে পা দেখাতি? বলি, তোমাকে আমি ভালোবাসি, কি করবো কও? আমি তো জানি তোমার সে হাতুড়ি ডাক্তার, তোমার দুলাভাই অনেক বড় বিশাল ডাক্তার, বুঝতে পারিস? কিন্তু ডাক্তার হয়ে ভালোবাসার অপরাধে সে এমন একটা জঘন্য কাজ করতে পারলো, সেটা আমার মাথায় আসতেছে না, বুঝতে পারিস? ওই হাতুড়ে ডাক্তার আমি পাইনি, ওরে পালি যে আমি কি করবানে। হাক্কানি, আমি এখন যাই, কেউ আবার দেখে ফেললি মান সম্মান সব যাবে না। তুমি তোমার পায়ের চিকিৎসা করো, ঠিক আছে? সাবধানে যাই, বুঝতে পারিস? হাতুড়ি ডাক্তার, ডাক্তারের কাম হচ্ছে মানুষকে সেবা দেওয়া, আর তুই সেবা না দিয়ে আমার সুস্থ পাটাকে অসুস্থ করে দিয়েছিস, কান্না বানিয়ে দিয়েছিস। ঠিক আছে, সময় হলে বুঝবে না হাক্কানি কি জিনিস। ওরে বাঙ্গি খাইতে বালুর মতো, তরমুজ খাইতে পা। এই হাক্কানি, এই কি রে, এ তো ঠ্যাঙে কি হয়েছে রে? বুঝতো, ওই যে কলির সাথে প্রেম করি, সেটা এই হাতুড়ি ডাক্তার মাইনে নিতে পারেনি, সেজন্য সে আমাকে একটা ভুল ইঞ্জেকশন দিয়ে আমার পাটা দিয়েছে। হায় হায়, এতে কি করছিস হাক্কানি? দোস্ত, কি কব ক, যাতে আমি কলির সাথে প্রেম না করতে পারি, প্রেমটা যাতে ভাঙ্গা যাও, সেই জন্য কাম করেছে।
শালা হাতুড়ি ডাক্তার এত বড় হারামি, হ্যাঁ? সামান্য দোস্ত, ছোট্ট একটা প্রেমের জন্য মানুষের এত বড় ক্ষতি করতে পারে। এই জন্য বলছিলাম দোস্ত, ওই কল্লির সাথে তুই প্রেম করিস না। তুই তো আসলে আমার কথার মর্মার্থটা বুঝিস না। ঠিক আছে, তোর কথা আমি বুঝতে পারছি। তাই আমি হাক্কানি, আমার সাথে 2 নম্বরই করেছি না। দেখবি আমি কি করি। আচ্ছা দোস্ত, যা শোন দোস্ত, শোন যে এই কল্লির সাথে প্রেম করিস না, বুঝছিস? না, সেটা করবো না। তবে আমার হাঁটু সে ভাঙিয়ে দিয়েছে। আমি যদি হাক্কানি করে থাকি, দেখবি আমি কি করি। দোস্ত, কি দোস্ত? আমার একটা কথা দে, আমার একটা কথা দে দোস্ত। কি কথা কবি তো? এই ঘটনা যা ঘটেছে, বুঝতে পারছিস, এটা তুই কাক বলবে না, তাহলে মান সম্মান ইজ্জত আমার সব ধুলায় মিশে যাবে, বুঝতে পারছিস? তুই তো আমার কোনোদিন পিরানের বন্ধু ভাবিস নাই রে। তুই 100 ভাগ শিওর থাক, 100 ভাগ শিওর থাক, তোর এই নফলের মুখ থেকে তোর এই খোরা করার গল্প কারো কাছে তুই শুনবি না। সত্যি করছিস? সাবধানে যাস দোস্ত, সাবধানে যাস। আর শুন দোস্ত রে, ওই ডাক্তারের শালীর সাথে প্রেম করিস না, তাহলে কিন্তু ডাক্তার তো 2টা ঠ্যাঙ্গেই খোরা করে দিব রে। ওরে হাক্কানি, তোর তো এবার ঠ্যাং খোরা রে। এইবার আমার লাইন ক্লিয়ার, এইবার ফাঁকা ফিল্ডে কল্লির সাথে প্রেম করে মজায়া। হ্যালো, তোর কি তো দেখতে পারবো না, ঠিক আছে পাঠাই দেন। শালিকা, মনে হচ্ছে কিছু কবা। আগে কন, হাক্কানির ঠ্যাঙে ভুল ইনজেকশন দিয়ে কিসের জন্য খোড়া করে দিয়েছেন? হ্যাঁ, আমি হাক্কানি ঠেক খোরা করেছি, তার জন্য তুমি সেনমেন করতেছো কেন? বাবা, আমি বুঝি স্যানভ্যান করতে পারবো না, তাই না? আপনি জানেন না সে আমার কি হয়? আরে জানি বলেই তো এই কাজ করেছি। আরে হাক্কানির মতো একটা ছাওয়ালের সাথে তুমি প্রেম করবা, আর তাই আমি মানি নেব? আরে বিয়ের পরে আমরা ভাইরা বলি ডাকবি, তা তো কোনোদিনই হতে পারে না। আপনি কি ভাবিছেন আপনি ওই হাক্কানির ঠ্যাং খোড়া করে দিলেই আমি তারা ভুলে যাবানে? আপনি কিন্তু কাজটা মোটেও ভালো করেন নেই। আমি আপনারে দেখে নেব। শালিকা, আমি কিন্তু মহা ব্যস্ত ডাক্তার, আমার হাতে পায়ে রুগী বাঁধে। হাক্কানি। আপা, তোর কি হাতুড়ে ডাক্তারের সাথে বিয়ে হয়ে গেছে? কে? তুই এই কথা করছিস কে? কব না, পথে ঘাটে দেখা হলে শালি শালি করে একেবারে গার উপর এসে পড়ে। তুই তো শালি হোস, তোরা শালি করে ডাকবো না তো কি গিন্নি করে ডাকবি নাকি? হ্যাঁ, ওই হাতুড়ে ডাক্তারের গিন্নি হওয়ার জন্য মনে হচ্ছে আমার রাত্রে ঘুম হচ্ছে না। এই, তুই বারে হাতুড়ে ডাক্তার করছিস কে? বা হাতুড়ে ডাক্তার কব না তো কি এমবিবিএস ডাক্তার কব? যে মানুষের ঠ্যাঙে ভুল ইনজেকশন দিয়ে ঠ্যাং খোড়া করে দেয়, সে হাতুড়ে ডাক্তার না তো কি ডাক্তার রে? ও আবার কার ঠ্যাং খোড়া করেছে? কার আবার? ওই হাক্কানির। ওই হাক্কানি আমার সাথে প্রেম করে বলে ওই হাতুড়ে ডাক্তার ওর ঠ্যাঙে ভুল ইনজেকশন দিয়ে একেবারে খোড়া করে দিছে। ঠিকই করেছে। কোনে ভবঘুরে আর কোনে ডাক্তার। একটা ভবঘুরের সাথে প্রেম করলে ইরামি হবে। শোন, একটা ডাক্তার দেখে প্রেম করতে তাহলে এত ঝামেলা থাকতো না। হ্যাঁ, সবাই যদি হাতুড়ে ডাক্তারকে বিয়ে করতো তাহলে আর কেউ এমবিবিএস ডাক্তারই পড়তো না। ইস, মনে হচ্ছে তুই এমবিবিএস ডাক্তারের সাথে প্রেম করিস। সেটা সময় এলেই বুঝতে পারবি। হয়ে গেল, শুনে হলে বুঝতে পারবি। চন্ডি, এই স্যান্ডেল জোড়া একটু কালি করে দে তো। কালি করতে হবে, তাই না? বাকি কি দেখিস? এ তো খালি কালি দিলি হবি না রে নফল, এর কাটা মারতে হবি, সেলাই করতে হবি। এই জন্যে বুঝছিস চন্ডি, এই জন্যে তোদের কাছে আসতে মন চায় না। হ্যাঁ, তোর কাছে আসলেই খালি তোর এক কথা, কাটা মারতে হবি, সেলাই করতে হবি, কালি দিতে হবি, খোল খুলতে হবি। তুই যদি কইস খালি সিরা ফাটা না সাইরে খালি কালি করে দিই। নে নে নে, যা পারিস কর, তাড়াতাড়ি করে দে। তোরা না পারিসও বটে। তুই তো স্যান্ডেল কালি করতে আসিস না রে, তোর মতলবটা কি কত? মতলব তো কিছু একটা আছে রে চন্ডি। কি মতলব শুনি? এই যে নতুন জুতে পইরে কল্লি আছে না, কল্লির সাথে একটা লাইন মারতে যাব। তুই চন্ডি তাড়াতাড়ি একটু
বলে ভাই আমি খালি একটু যাবো আর আসবো হ্যাঁ তোমার মন খারাপ কে? তুই সত্যি করে আমার একখান কথা কত, তুমি নাকি হাক্কানের একখান ঠ্যাং খোড়া করে দিছো? সেটা তুমি জানলা কিরাম করে? আমার বোনই তোমার কাছে বলো। আর তোমার বোনের ভালোর জন্যই তো আমি সেটা করেছি। ও শিরাই কও, আমি তো তোরে কইছি তুই ভবগুরের সাথে প্রেম না করে আমার মতো একখান ডাক্তার খুঁজে নে। ডাক্তারগির কি সম্মান একবার চিন্তা করে দেখছো? আর এখন তো রুগী আমার হাতে পায়ে বাঁধে। সেটা আমি জানি। সে আরো কি করছে জানো? সে করছে তুমি নাকি শালি শালি করে তার গায়ের উপর গিয়ে পড়তে চাও। তার তো বিশ্বাসই হচ্ছে না যে সে তোমার শালি। বিশ্বাস হবে কি করি? আমার মতো একটা বড় ডাক্তার তোমার বিয়ে করবে, সেটা তো সেই কল্পনাই আনতে পারতেছে না। আচ্ছা ওসব কথা বাদ দাও। শোনো, বিয়ের দিন তো চলে আসলো, কেনাকাটা কিছু করেছো? সেটা নিয়ে তুমি ভাইবো না, আমি সময় সুযোগ মতো করে নিব নি। তুমি তো খুব ব্যস্ত ডাক্তার, এই ব্যস্তর মাঝে আবার সবকিছু ভুলে না যাও, আমি সেটাই চিন্তা করতেছি। আরে শোনা, বিয়ের কেনাকাটার কথা কেউ বলে নাকি? এই ভালো কথা মনে করেছ, আমার তো চেম্বারে যাওয়া লাগবে, আমার তো হাতে পায়ে অনেক রুগী। ও বেটা আচ্ছা তাহলে পরে ওনার কি হয়েছে? গাছ থেকে পড়ে হাত ভেঙে গেছে। আরে গাছ থেকে পরে হাত ভাঙছে আমি তো দেখতেছি, অসুবিধাটা কি হচ্ছে সেটা কর। ব্যথা করতেছে, হাত সোজা করতে পারতেছে না। ব্যথা ও করতেছে? বেটা হয় এইসব কিটা বানছে? কনেকার ডাক্তার? ও বেটা ডাক্তার এসে সারি যাবে না, এমন করো না। ব্যথা খারাপ। আচ্ছা এক কাজ করে, এই হাতটা আপনি ধরো তো, চাপ দিয়ে বেটা এরকম করে না, এরকম করে না। আর তুমি একটু শক্ত করে ধরো এই দিক দিয়া। দেখি দেখতেছি। খারাপ 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 খারাপ, এত চিল্লা চিল্লা করলে হবে? হ্যাঁ, রুগী যদি এত চিল্লা চিল্লি করে ডাক্তার কোন কাজ করবে? আচ্ছা হা করো, হা 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 করো, হা 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 করো। হ্যাঁ ব্যথা কমে যাবে, কমে যাবে না, কমে যাবে না। এই তো ব্যথা। আচ্ছা দেখতেছি, দেখি দেখি একটু দেখি। হ্যাঁ কোন দিকটা পড়তেছে, কি পরে? হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি, একটু ধীরে ধীরে। হ্যাঁ, ব্যথা একটু কমতেছে না? এই যে দেখছো, একদম নরম করে দিতেছি। এই যাবে নরম ভাবে দেখতেছি, হ্যাঁ নরম ভাবে দেখতেছি, দেখতেছি সুন্দর করে। পানি নাই, পাতা কেন হাসে? ওরে যার সাথে দেখা নাই, ওরে সে কেন হাসে? চল কি রাখানি, তুই আমার মাছ পথে দাঁড় করালি কেন? কি জন্য দাঁড় করাইছি? বেইমান, তুই বন্ধু নামে একটা বেইমান, বুঝতে পেরেছিস? হেই শুনলাম তুই নাকি চন্ডির কাছে জুতা পালিশ করতে গেছিলি। কি আর বলবো দোস্ত, গিয়েছিলাম কিন্তু হাক্কানি তাতে তোর কি? বুঝতে পারছিস না আমার কি? তো কইনি তুই কল্লিকে ভালোবাসার কথা কবি নে? ওই হাক্কানি, ওই করলি আমারে ভালোবাসবি না তো কি তোরে ভালোবাসবি? বুঝিস না কেন? তোর তো একটা ঠ্যাং খোরা। ওই করলি তোরে আর ভালোবাসবি না রে, আমার লাইন ক্লিয়ার। আমার কল্লি আমাকে ভালোবাসবে নাকি তোর মতোই ছোট লোককে ভালোবাসবে? এই দোস্ত, খোরারে আবার কেউ ভালোবাসবি নাকি? ভালোবাসবে না কি করবে? আমার তো একটা ঠ্যাং খোরা হয়েছে, বুঝতে পারছিস? দুইটা ঠ্যাংও যদি খোরা হয়ে যায় আমার কল্লি আমাকে ভালোবাসবে। দোস্ত রে, তুই তো হাসাইতেছিস। বর্তমান যুগের মেয়েদের সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। আরে বর্তমান যুগের ভাইয়ারা কি চায় জানিস? ল্যাংড়া খোরা না, আমার মতন হ্যান্ডসাম পুরুষ, বুঝলি? তোর কি মনে হচ্ছে আমার সে তুই হ্যান্ডসাম? দোস্ত রে, আমারে তো খালি তোর চাইতে না, পুরা গ্রামের চাইতে আমার হ্যান্ডসাম মনে হয়। সাদা বেড়া কোথাকার, ফকফকা চেহারা, সময় মতো টের পাবি আমি কি জিনিস। দেওয়ানে সাইজ করে 1 2 তে খালাস, বুঝতে পারছিস? হ্যান্ডসাম, আমাকে হ্যান্ডসাম শেখাতে আসছে ছাগল কোথাকার।
এই চন্ডি এবার কি করবি চন্ডি? কি আর করবি, তোর তো বুদ্ধি দেখান দিয়ে আছে, সেইভাবে কাজ করবি। কি বুদ্ধি? নফল তোর কাছে ওষুধ আনতে যায় না, তাই তো। তাহলে হাক্কানি যা করছিলি নফলরেও তাই করে দে। ঠিকই কইছিস রে চন্দি, তোর মাথায় বুদ্ধি আছে। দে জুতা জোড়া দে, পরিষ্কার করে দে। জুতার পরিষ্কার করা লাগবে না, আমার মাথা তো গরম হয়ে গেছে, আমার হাতে পায়ে অনেক রুগী, আমি যাই। না হাক্কানি চালো কিরাম আছেন? এই তো কিছু শুনিস নাকি? কি কাকা? নফল নাকি কল্লির সাথে লাইন মারে? সেই কথা তো বাসি হয়ে গেছে, পুরান হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ও, তাহলে তো ব্যাপারটা তুমি জানো। নফলের কথা করছেন, আর কথা কয়া কি লাভ? ওর কি লজ্জা শরম আছে? তা তোমার পায়ে কি হয়েছে? ও, পায়ের কথা কয়েছেন? কাকা সেটা একটা বিরাট হিস্টোরি, বুঝতে পেরেছেন? এই পুকুরে গেছিলাম ফুটবল খেলতে, ও সরি মিষ্টা খাওয়া গেছে, গোসল করতে গিয়েছিলাম, হঠাৎ গোসল খাওয়া পরে আর পাটা ভাসকায় গেছে। তাই কও? কাকা তাহলে পরে আসি, হাফ যেন দোয়া করবেন আমার এই ভাঙ্গাল ল্যাংরা পাটা যাতে সুস্থ হয়ে যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও চাই আমার আবার বেলা হয়ে গেল। আচ্ছা জি হিসাব কি ঠিক মতো রাখতেছেন? জি, আপনি দেখেন গত 25 দিন 18 জন আছে কিনা। ডক্টর সাহেব আছেন? ডক্টর সাহেব কিনা ভিতর আসেন। আমি নয়, আমি না, আমি না। ডক্টর সাহেব বসেন। আপনার সমস্যা কি? সমস্যা নিয়ে তো আসছি, আমার কানের মধ্যে সিরিক সিরিক করে ব্যথা করে। আমি ব্যথা করতেছি। অবস্থা তো বেশি ভালো না। এই চোখের ডাবটা বের করে দাও। ডাক্তার সাহেব আমার তো কানে সিরিক করে ব্যথা করে, চোখে তো আমার কোনো সমস্যা নাই। নিজে নিজে ডাক্তার হলে তো হবে না, আমি ডাক্তার, আমার উপর বিশ্বাস রাখতে হবে। এই চোখের সাথে কানের একটা সম্পর্ক আছে, চোখের মধ্যে ডাব দিলি এই কানটা বের হবে, বুঝতে পেরেছ? ভুলে গেছে ডাক্তার সাহেব, খুব ভালো কথা বলছেন। আরে কথা কওয়া যাবি না। খুব ভালো ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব জ্বলছে কেন? একটু জ্বলবি তো, প্রথম প্রথম একটু জ্বলবি, তারপর ঠিক হয়ে যাবে। তারপর একটু ভালো হয়ে যাবে। হ্যাঁ না ডাক্তার সাহেব জ্বলছে তো। আরে জ্বলবেই তো। এই ভাই, সাইকেল কোনে, আমি একটু গঞ্জে যাই। বেশি জ্বলছে তো। আরে বেশি জ্বলবে না, ও বাবা রে, বসে থাকো। ও বাবা, ও বাবা রে, ডাক্তার সাহেব এত জ্বলছে কেন? ও আল্লাহ, আল্লাহ জ্বলছে কেন? ও ডাক্তার সাহেব, আল্লাহ এত জ্বলছে কেন? একটু বাইরে, একটু বাঁচি না। আল্লাহ, ও বাবা রে, ও বাবা রে, ও জ্বলছে কেন? আরে বাবা রে, আরে ও বাবা রে, ও আল্লাহ, ও ডাক্তার, কোনে গেল? তুমি, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, বুঝতে পারিস? আমিও তো তোমার খুঁজে বেড়াচ্ছি। কি জন্যে? তোমার জন্য একটা সুখবর আছে। কি করছো? কি শুভ খবর? শোনো, তোমার এই খোড়া পায়ের বিষয়ে শহরের বড় ডাক্তারের সাথে কথা কইছি। সে কি কইছে জানো? সে কইছে যে তোমার ওই খোড়া পায়ে চিকিৎসা দিলেই একেবারে ভালো হয়ে যাবে। আমার যে কি খুশি লাগতেছে। সেটা আমি জানি, বুঝতে পেরেছ, কিন্তু ক্ষণিকের কষ্ট হয়েছে কি জানো? তোমাকে ভালোবাসার অপরাধে তোমার সেই দুলাভাই হাতুড়ি ডাক্তার আমার একটা ভুল ইঞ্জেকশন দিয়ে আমার পাটা ল্যাংড়া করে দিয়েছে। তাই বলে কি কেউ কোনোদিন আমাদের বিয়ে আটকাতে পারবি? কোনোদিনও পারবি না। হায় হায়, কি করছো? আমাদের কি আটকাতে পারবে না? তাহলে তো শুভ কাজটা তাড়াতাড়ি সারে ফেলতে হয়। যা, তুমি আমাকে বিয়ে করবো, আমি তোমাকে বিয়ে করবো, আমাদের সাওয়াল পাল হবে, আমাদের আব্বা আব্বা ডাকবে। হাই 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 হাই, খুশিতে তো লাভ দিতে ইচ্ছা করতেছে। ও আর লাভ দিয়ে তো ভালো কি জন্যে? আমার প্রেমিকাকে পাইয়ে দিয়েছেন। চলো যাই, চলো যাই। কি জন্য ডাকিছো তাড়াতাড়ি কও,
বাড়িতে মেলা কাম আছে যাতে হবে। বিয়ের জন্য সব কিছু কিনছি, তাই করতে আসলাম। তা কি কি কেনাকাটা করছো কদিনই? বিয়ের জন্য যা যা লাগবে আমি আমার নিজের হাতে যেয়ে কিনছি। আমি তো সেটাই জানতে চাচ্ছি কি কি কিনছো। কি কি কিনেছি? তোমার এই হাতের জন্য রং বেরঙের কাচের চুড়ি, গলার জন্য মতির মালা, স্নো হিমানি সব কিছু কিনেছি। আচ্ছা এবার কত, তোমার এই হাতের জন্য কাচের চুড়ি কি জন্য কিনছি? কি জন্য কিনছো সেটা তো করতে পারলাম না। সত্যি করতে পারতেছো না? একটু চেষ্টা করো। না। কাচের চুড়ি এই জন্য কিনেছি। আরে কি জন্য কিনছো সেটাই তো শুনতে চাচ্ছি, কই ফেলো তো, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তালি তো গানের সুরে সুরে ক্ষতি হয়। পরব না পাই সোনার চুরি, কাচের চুরি পেলে সোনার চুরি বাজে না তো রিনিক ঝিনিক তালে। বাহ বাবা, তুমি তো খুব সুন্দর করে গানও গাইতে পারো। তোমার তো মেলা গুণ আছে। হ্যাঁ, মেলা গুণ আছে জন্যই তো ফুল ফুটি আমার প্রেমে হাবুডুবু খায়। আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে? কে কার প্রেমে হাবুডুবু খাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছি। এই আমি যাই। যাবা? পরব না তো সোনার চুরি, কাছে চুরি পেলে সোনার চুরি বাজে না তো রিনি দিন তালে। বানাইলা কি দিয়া আকারে খারা কিরে তুই তুই আমার শুভ কাজে বাধা দিচ্ছিস কি জন্যে? আরে তোর আবার কি শুভ কাম রে? কিসের শুভ কাম সেইটা একটু পরেই টের পাবি। ল্যাংলা, তোর দূর কত দূর পর্যন্ত তা আমার জানা আছে, বুঝছাস? হ্যাঁ আমদা, এক চোখ তো গেছে, আরেক চোখে দেখ আর ভালো করে শুনে রাখ, বুঝতে পারছিস? এই হাক্কেনের তুই চিনতে পারিস না, চিনতে আমাকে ভুল করেছিস তুই। আরে যা যা, আমি গেলাম। যা যা রে যা, তোর মোল্লার তোর মসজিদ পর্যন্ত জানা আছে, যা। কি করলি? মোল্লার দর মসজিদ পর্যন্ত? ঠিক আছে, মোল্লার দর মসজিদ পর্যন্ত না মাঠ পর্যন্ত সেটা সময় হলে টের পাবি, বুঝতে পারছিস? সময় হলে টের পাবো। আর ওটা দেখে নেবো, যা যা। ওই কল্লিরে কে পায় দেখিস বেটা, তুই না আমি দেখালিস? এক তো ঠ্যাং গেছে, আমার এক চোখ গেছে, এইবার জন্ম খেলা খারাপ একটা দেখতে দেখা দিচ্ছে। কি হয়েছে? আমার করে কি দেখতেছো? তোমারে। কে? তুমি কি আগে বুঝে মনে কোনদিন দেখো নাই? দেখছি, কিন্তু এরকম বউ সাজে তো কখনো দেখি নাই। তাই? হ্যাঁ ফুলফুটি, তোমার এখন কথা বলতে চাই। কি কথা বাবা, কই ফেলো? অনেক ভাইবে চিন্তে দেখলাম আমি এই ডাক্তারি পেশা ছাইড়ে দেব। ও মা, এটা তুমি কি কথা বলছো? কে? তুমি তো বিশাল জনপ্রিয় ব্যস্ত ডাক্তার। তোমার কথা ঠিক আছে, কিন্তু আমি অনেক ভাইবে চিন্তে দেখলাম মানুষরা ধোকা দেওয়ার ব্যবসা করব না। ধোকা দেওয়ার ব্যবসা মানে? কি বলতে চাচ্ছো? আমি সত্যিকার ডাক্তার না। বাবা, কি করছো তুমি? হ্যাঁ, তাহলে তুমি কি? আমি এতদিন মানুষের যে চিকিৎসা দিছি তা আন্দাজে। আমাদের দেশে অনেক ডাক্তার আছে যারা ম্যাট্রিক পাস না, আবার তারও কম পাস, আবার অনেকে আছে যারা পড়াশোনাও জানে না, তারা ভুয়া সার্টিফিকেট দিয়ে জনগণকে চিকিৎসা দেয়, তাতে ভুল চিকিৎসা অনেকে মারাও যাচ্ছে। শুধু তাই না, আমাদের দেশে মেলা ওষুধ আছে হুবহুব নকল করে বাজার ছাড়তেছে। ওরে আল্লাহ, এরকম কথা তো আগে কোনোদিন শুনিনি। তো আর কি করছি, সেই সব নকল ওষুধ খায়া কতজন মারা যাচ্ছে তার খবর কি কেউ রাখে? তাই আমি অনেক ভেবেচিন্তে দেখলাম এই পেশা আমি ছাড়িয়ে দেব, কারণ আমি তো প্রশিক্ষিত না, সার্টিফিকেটও নাই। তাহলে মা তুমি এখন কি করবা? তাই আমি চিন্তা করেছি এখন থেকে নতুন একটা ব্যবসা করব। আসো দুলাভাই, ও দুলাভাই। এত রাত কিডা আমারে দুলাভাই করে ডাকে? সেটা আর কেমন করে কব? তুমি থাকো, আমি দিকে আসতেছি। কিডা? এই শুভরাত্রি কিডা? আমি দুলাভাই। এই শালিকা। এই সালাম
এই কিটা ফুলফুটি ফুলফুটি বাইরে আসো আর কি হয়েছে কেমন হয়ে গেছে শাশুড়কে দেখো তো কি কাণ্ড ঘটিয়েছে আর কি হয়েছে কেমন হয়ে গেছে শাশুড়কে দেখো